হিন্দুদের সংস্কৃতিও আজকে মুসলিম সমাজে একেবারে মুসলিম সমাজকে গ্রাস করে ফেলেছে। তার একটি নমুনা হচ্ছে পহেলা বৈশাখ। সম্মানিত উপস্থিতি, পহেলা বৈশাখে আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, এই অনুমতি আমাকে আপনাকে ইসলাম দেয়নি। আপনি বাঙালি হিসাবে পহেলা বৈশাখ পালন করবেন, অথচ মুসলিম হিসেবে আপনার জন্য পহেলা বৈশাখ পালন করা আরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পহেলা বৈশাখ পালন করার সংস্কৃতি নীতি আপনাকে দেননি। আপনি কিভাবে একজন মুসলিম হয়ে পহেলা বৈশাখের মতো একটি নোংরা সংস্কৃতিকে গ্রহণ করে নিচ্ছেন? এই সংস্কৃতি কখনোই মুসলিমদের সংস্কৃতি ছিল না, বরং এই সংস্কৃতি হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। আজকে পহেলা বৈশাখের নামে যেই ধরনের অন্যায় অপকর্ম করা হয়, একজন মুসলিম তো দূরের কথা, ন্যূনতম রুচিবান ব্যক্তির রুচিতে এই সংস্কৃতিকে ভালো লাগার কথা নয়। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, এই পহেলা বৈশাখ পালন করে কোনো হিন্দু নয়। এই পহেলা বৈশাখের মতো একটা জঘন্য আয়োজন কোনো ইহুদি খ্রিস্টান করে না, কোনো নাস্তিক করে না, কোনো বেঈমান করে না। আমাদের দেশে মুসলিম যুব সমাজই করে বেড়ায়। অথচ পহেলা বৈশাখে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে, সেখানে হারাম মেলামেশা থাকে, জানা ব্যভিচার হচ্ছে, গান বাজনা হচ্ছে, একজন অপরজন ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে, একসাথে আড্ডা দিচ্ছে। এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজে যাদেরকে সুশীল সমাজ বলা হয়, সুশীল ব্যক্তি যাদেরকে বলা হয়, তারা বিভিন্ন হুতুম পেঁচা উড়িয়ে বেড়াচ্ছে, তারা মঙ্গল শোভাযাত্রা করছে। তারা মনে করতেছে যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের কাছে মঙ্গল আসবে, অথচ প্রকৃতপক্ষে মঙ্গল দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই যে বিজাতীয় সংস্কৃতি পহেলা বৈশাখ, এই বিজাতীয় সংস্কৃতি ইসলাম বহির্ভূত সংস্কৃতি আপনার আমার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আপনার আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর আমাদের সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে আপনি দেখতে পারবেন ওই পহেলা বৈশাখের বৈশাখী মেলার সভাপতি যিনি, আমার আপনার আশেপাশের মসজিদের সভাপতিও তিনি। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। ওই পহেলা বৈশাখের উদযাপন কমিটি দেখবেন আপনার আমার আশেপাশের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, দায়িত্বশীলের ছেলে মেয়ে ওই পহেলা বৈশাখের যে নোংরামি হচ্ছে, ওই নোংরামি গুলো আর কেউ করতেছে না। আমার আপনার পাশে আশেপাশে যে সকল মসজিদ গুলো আছে, ওই মসজিদের দায়িত্বশীলদের ছেলে মেয়েগুলোই পহেলা বৈশাখের মতো নোংরা সংস্কৃতির হিন্দু আনা প্রথার নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে। ফলাফল কি হচ্ছে? ফলাফল আমরা দুনিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছি। আমরা যারা মুসলিম আছি তারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছি।